আমাদের এই পৃথিবীর প্রতিটি দেশেই এমন কিছু স্থান থাকে যা নিজস্ব রহস্য আর ভয়ের গল্পে তৈরি। কিন্তু জাপানের বুকে এমন একটি বনভূমি রয়েছে যা শুধু গল্পের জগতেই নয়, বাস্তবেই ধারণ করে এক গভীর অন্ধকার আর সীমাহীন রহস্যের ইতিহাস। এর নাম আওকিগাহারা বন, যা বিশ্বজুড়ে পরিচিত সুসাইড ফরেস্ট বা আত্মহত্যার বন নামে। মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত এই বন তার গা ছমছমে নিস্তব্ধতা, অদ্ভুত ভৌগোলিক বৈশিষ্ট্য এবং অসংখ্য রহস্যময় নিখোঁজ ঘটনার জন্য সুপরিচিত। আজ আমরা জাপানের এই ভয়ঙ্কর বনভূমি আওকিগাহারার গভীরে ডুব দেব, যেখানে নিস্তব্ধতাই সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য এটি একেবারে বিনামূল্যে, তবে আপনাদের এক ক্লিক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আওকিগাহারা কোনো সাধারণ বনভূমি নয়, এটি মাউন্ট ফুজির 23 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত একটি বিশাল বন। এর মাটির নিচে রয়েছে আগ্নেয়গিরির লাভা। এটি মূলত আগ্নেয়গিরির লাভা জমে তৈরি হওয়া একটি পাথরের স্তর, যা মাউন্ট ফুজির 864 সালের শেষ অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হয়েছিল। এই লাভা স্তর এতটাই ঘন যে আওকিগাহারার মাটি অস্বাভাবিক রকম পাথুরে এবং অমসৃণ। এর ফলে গাছপালাগুলো মাটির গভীরে শিকড় ছড়াতে পারে না, বরং পাথরের ওপর দিয়ে এঁকে বেঁকে ছড়িয়ে পড়ে। এই ধরনের অদ্ভুত প্রাকৃতিক কাঠামো এই বনের পরিবেশকে এক রহস্যময় রূপ দেয়। সবচেয়ে অদ্ভুত বিষয় হল এই বনের অস্বাভাবিক নিস্তব্ধতা। আওকিগাহারার গাছপালা এত ঘন আর লম্বা যে সূর্যের আলো এর গভীরে পৌঁছাতে পারে না। এর কারণে বনের ভেতরে এক চিরস্থায়ী ছায়া এবং শীতলতা বিরাজ করে। কিন্তু আরও যা ভয়ের তা হল এই নিস্তব্ধতা। ঘন গাছপালা এবং লাভা পাথরের স্তর বাইরের সমস্ত শব্দকে শুষে নেয়। বনের ভেতরে একবার প্রবেশ করলে বাতাসের ক্ষীণতম ফিসফিসানি ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। পাখির ডাক নেই, বন্য প্রাণীর আনাগোনা প্রায় নেই বললেই চলে। এমনকি আপনার নিজের পদশব্দও যেন এই নিস্তব্ধতার মধ্যে চাপা পড়ে যায়। এই নিস্তব্ধতা অনেক সময় এতটাই গভীর হয়ে ওঠে যে তা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, যেন বনটি নিজেই শ্বাসরুদ্ধ করে রেখেছে তার ভেতরের সমস্ত গোপনীয়তাকে। আওকিগাহারার গভীরে কম্পাস, জিপিএস বা মোবাইল ফোন কাজ করে না বলে ব্যাপকভাবে প্রচলিত। যদিও আধুনিক জিপিএস ডিভাইসগুলো কিছু ক্ষেত্রে কাজ করতে পারে, তবে এই বনের শক্তিশালী চৌম্বকীয় অসঙ্গতি এবং ঘন গাছপালা সত্যি ইলেকট্রনিক ডিভাইসগুলোকে বিভ্রান্ত করতে পারে। এর কারণ হল মাটির নিচে থাকা আয়রন সমৃদ্ধ লাভা। এটি কম্পাসের রিডিংকে প্রভাবিত করে, ফলে অভিযাত্রীরা সহজেই দিকভ্রান্ত হয়ে পড়েন। একবার পথ হারালে এই বিশাল নীরব বনের গোলকধাতা থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে ওঠে। এই প্রাকৃতিক দিকভ্রান্ত করার ক্ষমতাই এই বনকে আরও বেশি ভয়ঙ্কর করে তোলে। আওকিগাহারা বনকে সুসাইড ফরেস্ট নামে ডাকার পেছনের কারণটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক। জাপানের সরকার এই বনের ভেতরে আত্মহত্যার ঘটনাগুলো রোধ করার জন্য ব্যাপক চেষ্টা করে। বনের প্রবেশপথ এবং প্রধান পথগুলোতে সতর্কতামূলক বোর্ড লাগানো থাকে। এই বনের গভীরে বিভিন্ন জায়গায় নীল রঙের ফিতা বা দড়ি বাঁধা থাকতে দেখা যায়। এগুলো আসলে স্বেচ্ছাসেবক দল এবং কর্তৃপক্ষের চিহ্ন, যা নিখোঁজ ব্যক্তিদের খোঁজে সাহায্য করে এবং যারা নিজেদের পথ হারাতে পারে তাদের জন্য পথের দিশা হিসেবে কাজ করে। কিন্তু এই সতর্কবার্তা এবং প্রচেষ্টা সত্ত্বেও আওকিগাহারা জাপানের অন্যতম কুখ্যাত আত্মহত্যার স্থানে পরিণত হয়েছে। 1990-এর দশক থেকে প্রতি বছর এখানে শত শত মানুষ আত্মহত্যা করতে আসে। এর পেছনের কারণগুলো বহুলাংশে জাপানের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের সাথে জড়িত। আওকিগাহারা কেন এই ধরনের বিষাদময় স্থানে পরিণত হলো, এর পেছনে বেশ কিছু ধারণা প্রচলিত আছে। জাপানে বহু প্রাচীনকাল থেকেই সেপুকু বা হারাকিরি অর্থাৎ সম্মানজনক আত্মহত্যার এর একটি ঐতিহ্য রয়েছে। এছাড়া ইউবাস্টে নামক একটি প্রাচীন প্রথার কথা প্রচলিত আছে, যেখানে বৃদ্ধ বা অসুস্থ আত্মীয়দের দুর্গম স্থানে পরিত্যাগ করা হতো যাতে তারা মারা যায়। যদিও আওকিগাহারা এই প্রথার সরাসরি অংশ ছিল না, তবে এর দুর্গমতা এবং নির্জনতা এই ধরনের নির্জন মৃত্যুর ধারণাকে সমর্থন করে। 1950-এর দশকে জাপানি লেখক সেইচো মাতসুমোর উপন্যাস নামিনোটো প্রকাশিত হয়, যেখানে উপন্যাসের দুটি চরিত্র আওকিগাহারা বনে গিয়ে আত্মহত্যা করে। মনে করা হয় এই উপন্যাসের ব্যাপক জনপ্রিয়তা বনের প্রতি আকর্ষণ তৈরি করে এবং আত্মহত্যার জন্য এই স্থানটির ব্যবহারকে আরও বাড়িয়ে তোলে।
এই বনের গভীর নিস্তব্ধতা এবং দুর্গমতা একটি হতাশাগ্রস্ত মানুষকে একাকিত্ব এবং নির্জনতা খুঁজতে সাহায্য করে, যা তার চরম সিদ্ধান্তকে আরও সহজ করে তোলে। বনের ভেতর যত গভীরে যাওয়া যায়, বাইরের বিশ্বের সাথে যোগাযোগ ততই কমতে থাকে, যা তাদের বিচ্ছিন্নতার অনুভূতিকে তীব্র করে তোলে। প্রতি বছর স্থানীয় পুলিশ এবং স্বেচ্ছাসেবক দল বনের ভেতরে তল্লাশি অভিযান চালায়। তারা প্রায়শই ব্যক্তিগত জিনিসপত্র যেমন ব্যাগ, পোশাক, ছবি বা এমনকি চিঠি খুঁজে পায়, যা নিখোঁজ ব্যক্তিদের রেখে যাওয়া শেষ স্মৃতিচিহ্ন। এই অনুসন্ধানগুলো অত্যন্ত মর্মান্তিক হয়। আউকিগাহারার ভেতরে হাজার হাজার মানুষ প্রবেশ করেছে এবং তাদের মধ্যে অনেকেই আর ফিরে আসেনি। তাদের মৃতদেহ পরে পাওয়া গেছে বা কিছু ক্ষেত্রে চিরতরে হারিয়ে গেছে এই ঘন জঙ্গলের গভীরে। আউকিগাহারা শুধু আত্মহত্যার কারণে কুখ্যাত নয়, জাপানের লোককথায় এর আরও গভীরে এক রহস্যময় দিক রয়েছে। বহু প্রাচীন কাল থেকেই জাপানিরা বিশ্বাস করেন যে আউকিগাহারা বনে ইউরেই বা প্রতিশোধপরায়ণ আত্মার উপস্থিতি রয়েছে। এই ইউরেইরা হলো তাদের আত্মা যারা পৃথিবীতে সহিংসভাবে বা দুঃখজনকভাবে মারা গেছে এবং শান্তি খুঁজে পায়নি। বিশেষত যারা এই বনে আত্মহত্যা করেছে, তাদের আত্মা নাকি এই বনের গভীরে আটকা পড়ে আছে। কিংবদন্তি অনুসারে এই ইউরেইরা বনের গভীরে প্রবেশ করা মানুষের মনকে প্রভাবিত করে, তাদের হতাশাকে আরও বাড়িয়ে তোলে এবং তাদের আত্মহত্যার দিকে ঠেলে দেয়। কেউ কেউ দাবি করেন যে এই আত্মারা বনের ভেতরে প্রবেশকারী মানুষকে বিভ্রান্ত করে, তাদের পথ ভুলিয়ে দেয় এবং তাদের মনের গভীরে প্রবেশ করে তাদের শেষ পরিণতি ঘটাতে সাহায্য করে। এই গল্পগুলো বনের চারপাশে একটি অলৌকিক এবং ভয়ঙ্কর আবহ তৈরি করেছে, যা সাধারণ মানুষের মনেও ভয় সঞ্চার করে। এই বনের ভেতর থেকে নাকি অদ্ভুত আওয়াজ আসে, যা সাধারণ বাতাস বা বন্য প্রাণীর আওয়াজ নয়। কিছু অভিযাত্রী এবং স্থানীয়রা দাবি করেন তারা বনের গভীরে ফিসফিসানির মতো শব্দ বা দূর থেকে আসা কান্নার আওয়াজ শুনেছেন, যা ব্যাখ্যা করা যায় না। এটি কেবল মনের ভ্রম নাকি সত্যিই কোনো অলৌকিক উপস্থিতি, তা নিয়ে বিতর্ক রয়েছে। আরও একটি বিশ্বাস রয়েছে যে এই বনটির নিজস্ব এক অন্ধকার শক্তি রয়েছে, যা মানব মনকে প্রভাবিত করে। কিছু জাপানি বিশ্বাস করেন যে নেতিবাচক আবেগ এবং মৃত্যুর এত বেশি ঘটনা এই বনের শক্তিকে দূষিত করেছে, যার ফলে এটি একটি বিষাদময় এবং ভয়ঙ্কর স্থানে পরিণত হয়েছে। জাপানি কর্তৃপক্ষ আউকিগাহারায় আত্মহত্যার ঘটনাগুলো রোধ করার জন্য কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বনের ভেতরে পুলিশ টহল দেয়, স্বেচ্ছাসেবক দল নিয়মিত অনুসন্ধান চালায় এবং নজরদারি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তারা চেষ্টা করছে বনের নেতিবাচক খ্যাতি দূর করতে এবং এটিকে একটি সাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান হিসেবে তুলে ধরতে। তবে এই বনের গভীর রহস্য, এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এর সাথে জড়িয়ে থাকা অসংখ্য দুঃখজনক ঘটনা এই বনকে জাপানের সবচেয়ে আলোচিত এবং রহস্যময় স্থানে পরিণত করেছে। আউকিগাহারা বন আমাদের প্রকৃতির শক্তি এবং মানব মনের জটিলতার এক অদ্ভুত মিশ্রণকে তুলে ধরে। এটি কেবল একটি ভৌতিক স্থান নয়, এটি মানব মনের চরম হতাশা এবং একই সাথে প্রকৃতির অবিচ্ছিন্ন রহস্যের এক জীবন্ত উদাহরণ। আমাদের এই ভিডিওর মাধ্যমে কোনো ধরনের আত্মহত্যাকে উৎসাহিত করা হয় না, বরং আমরা সচেতনতা বাড়াতে এবং এই বনের রহস্যময় দিকগুলো তুলে ধরতে চেয়েছি। জীবন অমূল্য। যদি আপনি বা আপনার পরিচিত কেউ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, দয়া করে সাহায্য চান। এমন অনেক সংস্থা আছে যারা আপনাকে সাহায্য করতে প্রস্তুত। আউকিগাহারার এই অন্ধকারাচ্ছন্ন গল্প হয়তো শেষ হবে না। এর নিস্তব্ধতা এবং রহস্যময় আকর্ষণ মানুষকে আজও বিস্মিত করে। এই বন আমাদের শিখিয়ে দেয় যে প্রকৃতির গভীরে এখনও অনেক কিছু লুকিয়ে আছে, যা আমাদের ধারণার বাইরে। আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি এই রহস্যময় বন সম্পর্কে জেনে আপনাদের ভালো লেগেছে। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এই ভিডিও সম্পর্কিত কিছু জিজ্ঞাসা করতে চাইলে কমেন্ট করে আমাদের জানান, আমরা অবশ্যই আপনাকে উত্তর দেব। তবে শুনে রাখুন, এই বন ছাড়াও পৃথিবীতে এমন আরও 5টি ভয়ঙ্কর স্থান রয়েছে যেখান থেকে আজও কেউ ফিরে আসেনি। ভিডিওটি দেখতে হলে বাম পাশে ক্লিক করুন। আসুন আবার দেখা হবে নতুন আরেকটি রোমাঞ্চকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।